2026-এর উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের পরীক্ষা প্রায় শেষের পথে। আগামী 27শে ফেব্রুয়ারি শেষ হচ্ছে এই 26-এর 4th সেমিস্টারের পরীক্ষা। আর ইতিমধ্যেই বেশ কিছু বিষয়ের যে পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেখানে অঙ্ক বিষয়ের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা নিয়ে তো তুমুল হইচই শুরুই হয়ে গেছে। সেখানে নানান রকমের আলোচনা চলছে এবং আলোচনা পর্ব থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে কি, পরীক্ষার্থীরা যদি একটু চেষ্টা করে 2 নম্বর, হ্যাঁ মাত্র 2 নম্বর যদি তুলে নিতে পারে তাহলেই কিন্তু তারা পাশ করে যাচ্ছে। কি ভীষণ আশ্চর্যজনক বিষয় না? 2 নম্বর যদি পরীক্ষার্থীরা তুলতে পারে তাহলেই পাস। ঠিকই শুনছো তুমি। 2026-এর উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে যদি তুমি অঙ্ক বিষয়ের পরীক্ষা দিয়ে থাকো তাহলে পাস নিয়ে তোমার চিন্তা করার তো কোনো কারণই নেই, কারণ মাত্র 2 নম্বর যদি তুমি তোমার নিজের প্রচেষ্টায় তুলতে পারো তাহলে তুমি পাস করে যাচ্ছ। কিসের ভিত্তিতে বলছি সেটা সম্পর্কে আইডিয়া নিশ্চয়ই তুমি এতক্ষণে পেয়েও গেছো, কারণ এই নিয়ে অনেক কথা হয়েছে। তোমাদের অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র যেটা পূর্ণ মান ছিল 40, আর যেখানে পাসের ক্রাইটেরিয়া হচ্ছে 30%, মানে 12 পেলেই পাস হচ্ছে। আর এই 12-র মধ্যে 10 নম্বর তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাকে এমনি দিয়ে দিচ্ছে। তাহলে পাস করতে গেলে লাগছে আর মাত্র 2 নম্বর। এটা কি তুমি সেরকম পরীক্ষা দিয়ে আসতে পারো নি যেখানে কিনা 2 নম্বর পেতে পারো? তাহলে চিন্তা নেই, পাস তোমার হয়েই যাচ্ছে। এই যে 10 নম্বর কোথা থেকে পাচ্ছ সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কেন তোমায় দেবে? কারণ তোমরা জানো যে তোমাদের এই 40 নম্বরের পরীক্ষায় 10 নম্বরের প্রশ্ন যেটা আউট অফ সিলেবাস এসেছে। হ্যাঁ, সিলেবাস বহির্ভূত প্রশ্ন 3টে দাগ নম্বরে এসেছে, যেটা 2-এর বি, 11-র বি এবং 11C দাগে। 2-এর বি তার নাম্বার ছিল 2, 11-র বি এর নাম্বার ছিল 4 আর 11C এর নাম্বার ছিল 4। তাহলে এই মিলিয়ে হয়ে গেল টোটাল 10 নম্বর। আর এই 10টা নম্বর যেহেতু সিলেবাস বহির্ভূত এসেছে তার কারণে চারিদিকে হই হই রব পড়ে যায়, সেখানে নানান রকমের বিতর্ক তৈরি হতে থাকে। আর সেই বিতর্কের মুখে পড়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবশেষে খুঁজে বার করে এবং মডারেটরদের দিয়ে চেক করে যে সত্যিই সেটা সিলেবাস বহির্ভূত হয়েছে কিনা। যখন দেখতে পেয়েছে যে হ্যাঁ এটা সত্যিই হয়েছে, তৎক্ষণাৎ তড়িঘড়ি করে একটা নোটিফিকেশন জারি করে দেয় এবং সেখানে জানানো হয় কি, যারা যারা এই দাগগুলো অ্যাটেম্প করেছে তারা প্রত্যেকেই এই নম্বরটা পেয়ে যাবে, যেহেতু এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ভুলটা হয়েছে। সেখানেও কিন্তু বিতর্ক দানা বাঁধে এবং নানান কথা উঠে আসে এই রকমই, যে পরীক্ষার হলে ওই লিমিটেড টাইমে বসে ছাত্রছাত্রীদের পক্ষে বোঝা সম্ভব নয় যে সেটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন নাকি নয়। সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে এটা জানতে পেরে তারা যে অ্যাটেন্ড করার চেষ্টা করবে সেটুকু তাদের ভাবার কথা নয়। তাদের তখন মাথায় এটাই রয়েছে যে এটা আমি করতে পারছি না, সময়ের মধ্যে আমাকে বাকি অঙ্কগুলো দেখতে হবে, তাই তারা হয়তো অ্যাটেন্ডই করেনি। তাই যেহেতু প্রশ্নপত্র নির্মাণেই ভুল হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেক ছাত্রছাত্রীকে এই নম্বরটা দিতে হবে, এইরকম দাবি উঠেছে। আবারও দেখা যায় পরবর্তী সময়ে যে নোটিফিকেশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করেছিল সেটাকে উইথড্র করতে বাধ্য হয়। এখন কিন্তু তোমরা এইরকম কোনো নোটিফিকেশন আর ওই সাইডে দেখতে পাবে না। তারপরে জানানো হচ্ছে কি যে এটা প্রত্যেকেই পাবে, মানে প্রত্যেক পরীক্ষার্থীকেই নম্বরটা দেওয়া হবে, পরীক্ষকদের কাছে সেই রকমই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তাহলে বিষয়টা তো এরকমই দাঁড়াচ্ছে যে 40 নম্বরের পরীক্ষায় 10 নম্বর তোমাকে এমনিই দেওয়া হবে, সেখানে তুমি পরীক্ষায় কি করে এসেছো দেখার কোনো প্রয়োজন নেই। আর 2 নম্বর যদি কোনোভাবে তুমি তুলে নিতে পারো তাহলে তোমার পাস নেওয়ার কোনো চিন্তাই রইল না। কিন্তু এখানেও কি বিতর্ক থেমে থাকার কথা? মাত্র 40 নম্বরের পরীক্ষায় যদি 10 নম্বর সিলেবাসের বাইরে আসে তাহলে এটা কিভাবে মূল্যায়নটা হওয়া সম্ভব হচ্ছে? যারা প্রকৃত প্রস্তুতি নিল তাহলে সেই মূল্যায়নটা কি তাদের জন্য যথাযথ হলো? একেবারেই নয়। সে নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে। এই যে মাত্র 40 নম্বরের পরীক্ষায় 10 নম্বর পরীক্ষার্থীরা প্রত্যেকে এমনি পেয়ে যাবে, সেখানেও কিন্তু শিক্ষক মহলে গুঞ্জন উঠছে যে তাহলে প্রকৃত প্রস্তুতি যারা নিল তাদের জন্য তো সেটা ঠিকঠাক বিবেচনা হলো না, আর যারা একেবারেই কোনোদিন পড়াশোনার সঙ্গে সেই অর্থে যুক্তই থাকে না বা সেইভাবে তারা প্রস্তুতি নেয়নি, তারা এমনি নম্বরটা পেয়ে যাচ্ছে। সুতরাং একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট তারা এমনিই পাস করে যাচ্ছে। এই বিতর্ক কোথায় গিয়ে শেষ হবে সেটা তোমরা আগামীতে দেখতেই পাবো। তো তোমাদের যাদের পাস নিয়ে চিন্তা ছিল তোমরা শুধু এটুকু বুঝে নাও, পাস তো তোমরা করছোই অন্তত অঙ্ক বিষয়ে। তাছাড়া তোমাদের আরো অন্যান্য বিষয়ের যে সমস্ত প্রশ্নপত্র, যেমন বায়োলজির প্রশ্নপত্র নিয়েও একটা আলোচনা উঠেছে যে সেটা সিবিএসই ধাঁচে প্রশ্নটা হয়েছে, তার কারণে খুব সহজ প্রশ্ন যার উত্তরও ছাত্রছাত্রীদের জানা, কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে আসার কারণে তারা ধরতে পারছিল না, কারণ তারা এই ধরনের প্রশ্নপত্রে অভ্যস্ত নয়।
তো আগামীতে কি ভাবনা চিন্তা হচ্ছে সেই আপডেট নিশ্চয়ই তোমাদের দিয়ে দেবো। যেটুকু আপডেট আমার কাছে ছিল সেটা তোমাদের দিলাম। মাত্র 2 নম্বর যদি তুমি পেতে পারো নিজের চেষ্টায়, তাহলেই তুমি পাস করছো। এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি পেতে চাও, তাহলে তোমাকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে, কারণ সবসময় নোটিফিকেশন যায় না। আর যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো, তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়।